কাছে আমার কায়া, চিঠির মতো পাঠিয়ে দিলাম তোমার কাছে আমার কায়া। বলবে তুমি কায়া কোথায়, হয়তো শুধুই আমার ছায়া। ফুল যেসব কোথায় রাখে, সুকান্ত, তোমার বিবাহ স্থির করেছি বিজয়লক্ষ্মী কটন মিলের কর্তা বিজয় ঘোষের মেয়ে সুনন্দার সঙ্গে। বনেদি বংশ। বিজয়বাবু আমাদের কাছাকাছি শাকারি পাড়াতেই থাকতেন। মেয়েটি সুশ্রী, খুব ফর্সা, বিএসসি পাশ করতে পারেনি, তবে বেশ চালাক। ফটো পাঠালুম। তোমারই উচিত ছিল নিজে দেখে পাত্রী পছন্দ করা, কিন্তু একালের ছেলে হয়েও কেন যে তুমি আমার উপর ভাত দিলে তা বুঝতে পারি না। যাই হোক, আমি যথাসত্য দেখে শুনে এই পাত্রী স্থির করেছি। আশা করি তোমারও পছন্দ হবে। পছন্দ হয়েছে। 23শে ফাল্গুন বিবাহ, 5 সপ্তাহ পরেই। তুমি এখন থেকেই চেষ্টা করো যাতে 15 দিনের ছুটি পাও। বিবাহের অন্তত 2 দিন আগে তোমার আসা চাই। ইতি তোমার মামা।
শ্রীযুক্ত সুনন্দা ঘোষ সমীপে আমার সঙ্গে আপনার বিবাহের সম্বন্ধ স্থির হয়েছে। মামাবাবুর চিঠিতে জানলুম আপনি খুব ফর্সা। আমার রং কিন্তু খুব ময়লা। হয়তো আপনি শুনেছেন শ্যামবর্ণ, কিন্তু তাতে অনেক রকম শেড বোঝায়। আমার গায়ের রং ঠিক কিরকম তা আপনাকে জানানো কর্তব্য বলে মনে করি। সেজন্য এক টুকরো কাগজে রং লাগিয়ে পাঠাচ্ছি। আমার বাঁ হাতের কবজির উপর পিঠের সঙ্গে মিল আছে। এইরকম গাঢ় শ্যামবর্ণ স্বামীতে যদি আপনার আপত্তি না থাকে তবে দয়া করে এক লাইন লিখবেন। আপত্তি নেই। আমার ঠিকানা লেখা খাম পাঠালুম। আর যদি আপত্তি থাকে তবে চিঠি লিখবার দরকার নেই। 5 দিনের মধ্যে আপনার উত্তর না পেলে বুঝবো আপনি নারাজ। সেক্ষেত্রে আমি মামাবাবুকে জানাবো যে এই সম্বন্ধ আমার পছন্দ নয়, অন্য পাত্রী দেখা হোক। ইতি সুকান্ত। 5 দিনের মধ্যে জবাব চাই। পোস্ট অফিসে দেরি হলে সেও কি আমার দোষ? বাবু, চা নিন। খুড়ো, তুমি কখন এলে? এই তো ভোরবেলা।
যাক, বাঁচালে। বাবু, এই 7 দিন আপনার বড় ভোগান্তি হয়েছে না? 7 দিন হয়ে গেল? খুড়ো জলদি দেখো তো আমার কোনো চিঠি এলো কিনা। চিঠি এলে তো পিয়ন হাত দেবে। আহা, তুমি গিয়ে দেখোই না। কোনো চিঠি আসেনি বাবু। হ্যাঁ, 4 দিন হয়ে গেল। আমি যাই, রান্নার ব্যবস্থা দেখে দিই। যাই বাবু। চিঠিটা এসে পড়ে আছে, তুমি কিছুই খেয়াল করো না। ডক্টর সুকান্ত দত্ত সমীপে। আপত্তি নেই, কিন্তু দেখছি প্রকৃত খবর আপনি পাননি। আমার গায়ের রং আপনার চাইতেও ময়লা। কোণে দেখানোর সময় আমাকে পেইন্ট করে আপনার মামাবাবুকে ঠকানো হয়েছিল, ছবিতেও তাই আছে। কিন্তু আপনার মতো সত্যবাদী ভদ্রলোককে আমি ঠকাতে চাইনি। আমার কাছে ছবি আঁকবার রং নেই। আপনি যে নমুনা পাঠিয়েছিলেন তার উপর একটু কাজল লাগিয়ে আমার হাতের রঙের সমান করে পাঠালুম। পুরুষের কালো রঙে কেউ দোষ ধরে না, কিন্তু সবাই ফর্সা মেয়ে খোঁজে। যে যোগ কালো সেও অপসরী বিদ্যাধরী বউ চায়। আপনি সংকোচ করবেন না। আমার কালো রঙে আপনার আপত্তি থাকলে সম্বন্ধ বাতিল করে দেবেন, আর আপত্তি না থাকলে দয়া করে 5 দিনের মধ্যে 1 লাইন লিখে জানাবেন। ইতি সুনন্দা। বাবু, আপনার অফিসে দেরি হয়ে যাচ্ছে। ও, আগে বলুনি কেন? আগে জলখাবার দিয়েছো? দিয়েছি। চলো, আসছি।
ভয় পেলেন ডক্টর? শ্রীযুক্তা সুনন্দা ঘোষ সমীপে। আপনার রং আমার চাইতে এক পোঁচ বেশি ময়লা হলেও আমার আপত্তি নেই, তবে সত্য কথা বলবো। প্রথমটা মন খুঁতখুত করেছিল, কারণ সুন্দরী বউ একটা সম্পদ, স্বামীর গৌরব আর প্রতিপত্তি বৃদ্ধি করে। কিন্তু পরেই মনে হলো এরকম ভাবনা নিতান্ত মূর্খতা। ফটো দেখে বুঝতে পারছি আপনার সৌন্দর্যের অভাব নেই, সেটাই যথেষ্ট। রং ময়লা হলেই মানুষ কুৎসিত হয় না। যাক, আপনি ভয় পাননি, আমি ভয়ে ছিলাম। আমার একটা বদভ্যাস আছে, জানানো উচিত মনে করছি। আমি রোজ 15-20টা সিগারেট খাই। আমার এক বৌদি বলেন, সিগারেট খোরদের নিঃশ্বাসে নাকি একটা বিশ্রী মুখ পোড়া গন্ধ হয়। তাদের বউরা সেটা পছন্দ করে না, কিন্তু আবার চক্ষু লজ্জায় কিছু বলতেও পারে না। 2-4টে বাঙালি মেয়ে যারা মেমদের দেখা দেখি সিগারেট ধরেছে, তাদের অবশ্য আপত্তি হবার কথা নয়, কিন্তু আপনি তো সে দলের নন। আপনার আপত্তি থাকলে 1 লাইন লিখবেন, আমি সম্বন্ধ বাতিল করে দেব। ইতি সুকান্ত। মুখ পোড়া গন্ধে আমার আপত্তি নেই, কিন্তু শুনেছি সিগারেট খেলে নাকি ক্যান্সার হয়। আপনি ওটা ছেড়ে হুকো ধরুন না কেন? আমারও একটা বিশ্রী অভ্যাস আছে, রোজ 20-25 কিলো পান আর দোক্তা খাই। দাঁতের অবস্থা তো বুঝতেই পারছেন। যারা পান আর দোক্তা খায় তাদের নিঃশ্বাসে নাকি অ্যামোনিয়ার গন্ধ থাকে। আমার ছোট ভাই লম্বুর নাক অত্যন্ত সেন্সিটিভ, কুকুরের চাইতেও। রেডিওতে যখন কৃষ্ণ সোহাগিনীর কীর্তন হয় তখন লম্বু অ্যামোনিয়ার গন্ধ পায়। আবার গ্রামোফোনে যখন ওস্তাদ পরে গোলাম আলীর তরবারি কানাডার রেকর্ড বাজে তখন লম্বু রসুনের গন্ধ পায়। আমার বদ অভ্যাসে আপনার আপত্তি না থাকলে 1 লাইন লিখে জানাবেন, নতুবা সম্বন্ধ ভেঙে দেবেন। ইতি সুনন্দা। ঠাকুর দাদার একখানা হুকো ছিল না? হুকো? হ্যাঁ, তুমি তো সেজে দিতে। সে তো অনেক দিনের কথা, এখন কি আর ওর দম আছে? ওটা খুঁজে বের করো তো, পরিষ্কার করে দম দেওয়ার জো করো। আর হুকোর তামুক কোথায় পাওয়া যায়? এই পুরনো বাজারে গেলেই পাওয়া যাবে। ভালো তামাক তুমি চেনো তো? তা বিলক্ষণ, আমি চিনব না তো কে চিনবে বলুন? আজই ভালো তামাক এনে রাখবে।
সুনন্দা ঘোষ সমীপে। আপনি যখন সিগারেটের দুর্গন্ধ সইতে রাজি আছেন, তখন আপনার পানদোক্তায় আমার আপত্তি নেই। তাছাড়া আমাদের সার কারখানায় অজস্র অ্যামোনিয়া তৈরি হয়, তার ঝাঁজ আমার সয়ে গেছে। আপনার হুকোর প্রস্তাবটি বিবেচনা করে দেখব। ইতিমধ্যে আমার ঠাকুরদার হুকোখানা আবিষ্কার করেছি।